ইতিহাস সাধারণত বিজয়ীদের দ্বারা লেখা হয়, কিন্তু পদ্মার আড়ালের ইতিহাস লেখে গোয়েন্দা সংস্থাগুলো। স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ারের সময় পৃথিবী দুটো শিবিরে ভাগ হয়ে গিয়েছিল। একদিকে ওয়াশিংটন ডিসির সিআইএ, অন্যদিকে মস্কোর লুবিয়াস্কার স্কোয়ারে কেজিবি। এদের লড়াই শুধু তত্ত্বের ছিল না, এরা লড়াই করত সার্বভৌমত্ব দখল করার জন্য, মনস্তাত্ত্বিক বিকৃতি এবং নিখুঁত হত্যা করার লড়াই। আজ আমরা ডিক্লাসিফাই করব সেই সিআইএ এবং কেজিবির সেই অন্ধকারের রিপোর্টগুলো, যা আজ বিশ্ব রাজনীতিকে নিয়ন্ত্রণ করে চলেছে। সালটা ছিল 1953। সিআইএ শুরু করে প্রজেক্ট MK আল্ট্রা। এটি কোনো সাধারণ প্রজেক্ট ছিল না। নথিপত্র অনুযায়ী আমেরিকান নাগরিকদের ওপর তাদের অজান্তেই LSD, ইলেকট্রোশক এবং হিপনোসিস প্রয়োগ করা হতো। উদ্দেশ্য ছিল একটাই, মানুষের ইচ্ছাশক্তিকে ভেঙে দিয়ে তাকে হিউম্যান রোবটে পরিণত করা। অন্যদিকে কেজিবির হাতে ছিল সারবেস্কি ইনস্টিটিউট। তারা উদ্ভাবন করেছিল স্লাগিস স্কারজিফেনিয়া নামক এক কাল্পনিক রোগ। আপনি যদি সোভিয়েত ইউনিয়নের সমালোচনা করতেন, তবে আপনাকে এই রোগের আক্রান্ত ঘোষণা করে সাইকিয়াট্রিক হাসপাতালে বন্দি করা হতো। সেখানে ড্রাগের মাধ্যমে আপনার স্নায়ু এমনভাবে বিফল করে দেওয়া হতো যাতে আপনি আর কোনোদিন কথা বলতে না পারেন। এটি ছিল পৃথিবীর ইতিহাসের অন্যতম বড় মানবাধিকার লঙ্ঘন। গোয়েন্দার ভাষায় একে বলে ওয়েট অ্যাফেয়ার্স বা রক্তক্ষয়ী কাজ। কেজিবির ডিপার্টমেন্ট ভি ছিল এই খুনের কারিগর। 1978 সালের লন্ডনের সেই বিখ্যাত আমব্রেলা মার্ডার ছিল এর প্রকৃষ্ট উদাহরণ। কেজিবি এজেন্টরা রিচিন নামক এক বিষাক্ত বিষ ব্যবহার করেছিল, যা সায়ানাইডের চেয়েও 1000 গুণ বেশি শক্তিশালী। বিপরীতে সিআইএর অন্ধকার রেকর্ড বুক হলো তাদের রিজিম চেঞ্জ লিস্ট। 1953 সালে ইরানে অপারেশন অ্যাজাক্স এর মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে সরিয়ে রাজতন্ত্র প্রতিষ্ঠা করা, কিংবা 1973 সালে চিলিতে জেনারেল পিনোচেটকে ক্ষমতায় বসানো, এইসব ছিল সিআইএর মাস্টার প্ল্যান। ফিদেল কাস্ত্রোকে হত্যার জন্য তারা যেসব পদ্ধতি ব্যবহার করেছিল তা এতটাই অদ্ভুত ছিল যে ফরাসি গোয়েন্দা সংস্থাগুলোকে ছেলে মানুষই কিন্তু ভয়ঙ্কর বলে আখ্যা দিয়েছিল। এবার দৃষ্টি ফেরানো যাক দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে, যেখানে ভারত ছিল এই দুই সংস্থার অঘোষিত এক রণক্ষেত্র। 1992 সালে স্নায়ুযুদ্ধের ইতিহাসের মোড় ঘুরিয়ে দেন কেজিবি আর্কাইভিস্ট ভ্যাসিলি মিত্রকিন। তিনি মস্কো থেকে হাজার হাজার অত্যন্ত সংবেদনশীল এবং গোপন নথি নিয়ে ব্রিটেনে পাড়ি জমান, যা বর্তমানে মিত্রকিন আর্কাইভ নামে পরিচিত। এই নথিগুলি থেকে প্রাপ্ত তথ্য বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে। রিপোর্টে দাবি করা হয়, ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে কেজিবির প্রভাব ছিল এতটাই সুগভীর যে তৎকালীন প্রধান 10টি সংবাদপত্রের মধ্যে অন্তত 7টি চলত সোভিয়েতের ফান্ডিংয়ে। এমনকি ভারতের নীতি নির্ধারণী পর্যায়ের গোপনীয়তাও ছিল চরম ঝুঁকির মুখে। দাবি করা হয় যে ক্যাবিনেট মিটিংয়ের অত্যন্ত সংবেদনশীল সিদ্ধান্তগুলো কয়েক ঘন্টার মধ্যে মস্কোর ক্রেমলিনে পৌঁছে যেত। এই তথ্যগুলো আজও দক্ষিণ এশিয়ার গোয়েন্দার ইতিহাসে এক রহস্যময় এবং বিতর্কিত অধ্যায় হয়ে রয়ে গেছে। অন্যদিকে সিআইএ ভারতের পারমাণবিক পরীক্ষাকে রুখতে ভারতের বৈজ্ঞানিক মহলে তাদের চর নিয়োগ করেছিল। 70-এর দশকে ভারত এবং সোভিয়েত ইউনিয়নের ঘনিষ্ঠতা কমাতে সিআইএ পাকিস্তানে বড় ধরনের ইন্টেলিজেন্স বেস তৈরি করে, যার প্রভাব আমরা আজও এই অঞ্চলের ভূ রাজনীতিতে দেখতে পাই। আজ কেজিবি হয়তো ভেঙে ছোট হয়ে গেছে এবং সিআইএ অনেকটাই আধুনিকরণ হয়েছে, কিন্তু এই লড়াই আজ থামেনি। বর্তমানে সাইবার অ্যাটাক কিংবা সোশ্যাল মিডিয়ার ম্যানিপুলেশন হলো সেই পুরনো লড়াই ডিজিটাল রূপ। আপনি এবং আমি যা দেখছি বা শুনছি তার কতটা সত্য আর কতটা গোয়েন্দাদের তৈরি করা গল্প তা বোঝা আজ প্রায় অসম্ভব। বন্ধুরা, চ্যানেলটি ভালো লাগলে আমাদের জিওটক বাংলাকে সাবস্ক্রিপশন করবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন।